যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতিকুত পিধাং স্তবং স্তস্য যশু স্ত্রী সন্ধ্যা বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী বৈষ্ণবঙ্গস্ত শ্রী রূপ সাগ্র জাতং সহগণ রঘুনাথ কৃতং তং সদিবং সাদ্ধৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা বিশাখানিতানং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। মহাবদাননায় কৃষ্ণ মহাবদাননায় কৃষ্ণ হৃদয়ত কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরীকৃষ্ণ নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভগবদ্রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নীলা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবতাং নমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাস নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় নমো নমঃ। নমস্তে নরসিংহায় পুল্লালদায়িনী হিরণ্যকশিপুর শিলাটঙ্করখালায় মুকং করতি বাচলং অঙ্গুলঙ্ঘয়তে গ্রীম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথ জয়মুদীরয় ওং নমো ভগবতে বাসুদেবায়। বৃন্দায় তুলসীদেব প্রিয়ায় কেশবস্তু চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ঈশাই গোসাই করি চরণ বন্দন যাহাতে বিঘ্ন নাশ অভীষ্ট পূর্ণ। ওং নমঃ শিবায় শান্তায় করণার্থে চক্রনাথঙ্গতি পরমেশ্বর বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু বৈ বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দয়াল নিতাই গৌর গীতি প্রেমানন্দে একবার। তো শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা দামোদর মাস বা কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত যে নামেই আমরা অভিহিত করি না কেন, আজকে ব্রতের শেষের দিনে আপনারা জানেন এই ব্রতটি শুরু হয় একাদশী তিথির থেকে। উত্থান একাদশীতে শারদীয় দুর্গা উৎসবের পরে দশমীর পরে যে একাদশী, সেই একাদশীর থেকে। আর আজকের এই উত্থান একাদশীতে এই ব্রতের সমাপ্তি ঘটবে। কালকে ভক্তরা পারণ উৎসবের মধ্য দিয়ে এই ব্রত সমাপ্তি করবে। তো শাস্ত্র বলছে যে কার্তিকের মতো মাস নাই, সত্য যুগের মতো যুগ নাই, বেদের মতো শাস্ত্র নাই, আর গঙ্গার মতো পবিত্র তীর্থ আর নাই। গঙ্গা এমন তীর্থ যে তীর্থে ভক্তি সহকারে যদি কোনো ভক্ত স্নান করে, যদি সে অনন্য ভক্তার ভিতরে যদি এই বিশ্বাসটা থাকে যে গঙ্গা স্নান করলেই আমি সমস্ত পাপ থেকে আমি মুক্তি পাবো, তা মা গঙ্গা দেবী তার সমস্ত পাপ নিজের ভিতরে নিয়ে সেই ভক্তকে পাপ থেকে মুক্তি করে দেন। আর কার্তিকের মতো মাস নাই। যত মাসই আমাদের আছে না কেন, কার্তিক মাস হলো এমনই একটি মাস যে ভজন সাধনের মাস। এই মাসটায় ভগবান বাৎসল্য প্রেমে মা যশোদার সেই ভক্তি রজ্জুর দ্বারা, ওই যে রজ্জুটা ছিল ওটা আসলে রজ্জু নয়, ওটা ভক্তির রজ্জু দ্বারা এই মাসে বন্ধন হয়েছিলেন। অর্থাৎ ভগবান এই মাসে ভক্তের বশীভূত হয়েছিলেন। এই জন্য ভক্তরা এই মাসটাকে অত্যন্ত গুরুত্ব দেয়। এবং শাস্ত্র বলছে কেউ যদি 11 মাস ভজন যদি নাও করে, তাহলে যদি মাত্র একটা মাস যদি একটু পালন করে, তাহলে ওই ভগবান বলছেন ওই 11 মাসের ভজন আমি
তার এই 1 মাস পালন করাতে ওই 11 মাসের ভজন আমি কানায় কানায় আমি পূর্ণ করে দেই। এই মাসটা হলো এমন মাস। তো যাই হোক, আজকে আমরা দুটি তিথিতে এক জায়গায় আমরা বসেছি। এটা আমাদের জীবনের যদি কোনো মহাভাগ্য থাকে, আমাদের সেই ভাগ্যটা আমাদের আজকে। একটি তিথি হলো আজকে উত্থান একাদশী। উত্থান একাদশী মানে ভগবান শয়ন একাদশীতে ভগবান বিশ্রামে গিয়েছিলেন। আমরা জানি চাতুর্মাস্য ব্রত যখন হয়, ভগবান শয়ন একাদশী, আমাদের যে শয়ন একাদশীটা আছে, এই শয়ন একাদশীতে উনি শুয়ে পড়েন, অর্থাৎ উনি বিশ্রামে যান। তো এই শয়ন একাদশীতে উনি বিশ্রামে যান। 4 মাস পরে উনি আজকে এই সন্ধ্যার সময় উনি উঠে গেছেন। এই উত্থান একাদশীতে ভগবান আজকে উনি উঠেছেন। তা আমাদের কত বড় ভাগ্য, ভগবান যখন উনি আজকে যে মুহূর্তে সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে শ্রী ভগবান নারায়ণ বা বিষ্ণু, আমরা যে নামেই তাকে আমরা ডাকি না কেন, সেই ভগবান আজকে উত্থান একাদশীতে আজকে উনি 4 মাসের ঘুমন্ত অবস্থাকে উনি পরিত্যাগ করে আজকে উনি উঠে গেছেন। এই হলো একটা তিথি, উত্থান একাদশীর তিথি। এমনিতে একাদশী তিথি অত্যন্ত তাৎপর্যময়। আর আরেকটি তিথি হলো দামোদর ব্রতের আজকে শেষ দিন। আজকে সেই দুটো তিথিতে আজকে আমরা এক জায়গায় বসেছি। এটা আমাদের জন্য অত্যন্ত, আজকের সাধুসঙ্গ যত ছোট পরিসরে বা যতটুকু হোক না কেন, আজকের সাধুসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সাধুসঙ্গের মাহাত্ম্য বর্ণনা করে ভাষা দেওয়া যাবে না, বর্ণনা করে তার আকার দেওয়া যাবে না। আজকে চন্দ্র সূর্য একসাথে উদিত হয়েছে আমাদের জীবনে। চন্দ্র সূর্যকে একসাথে উদিত হয় কখনো? চন্দ্র আলো দেয় কখন? চন্দ্র আলো দেয় রাত্রে, আর সূর্য আলো দেয় কখন? দিবাভাগে, দিনের বেলায় সূর্যের কিরণ রশ্মি। কিন্তু আজকে একাদশী তিথি, উত্থান একাদশী তিথি এবং দামোদর ব্রত, এই যে চন্দ্র সূর্যের মতো আজকে একসাথেই আমাদেরকে আলো প্রদান আজকে করছে, এটা আমাদের মহাভাগ্য। তো যাই হোক, আমরা দামোদর ব্রত সম্বন্ধে অনেকে আমরা জানি যে এই মাসে মা যশোদা মাত্র 2 খণ্ড রজ্জু দ্বারা, যার ভয়ে যমরাজ ভীত, যা দেবতা ইন্দ্র বাঞ্ছিত, যা শিব দুর্গা যাকে ধ্যানে পায় না, সেই ব্রহ্মা বাঞ্ছিত প্রেমধনকে আমার ভগবান, সেই মা যশোদা, সেই ভগবানকে 2 খণ্ড রজ্জু দ্বারা, 2 খণ্ড দড়ি দ্বারা, বন্ধন করেছিলেন প্রেমের রজ্জু দ্বারা। এই পাশে আসন নিব, এই পাশে ভক্তির রজ্জু দ্বারা বন্ধন করেছিলেন। ভগবানকে কখনো কি বন্ধন করা যায়? তাকে বাধা যায়? তিনি অসীমেরও অসীম, যার কোনো সীমা নাই। সেই ভগবানকে মা যশোদা হলো আপনাদের মতো ভক্ত, বা আমরা যারা ভক্তের কাতারে যারা আছি, আমরা মা যশোদা হলো ভগবানের মা, হলো মা যশোদা ভক্ত। সেই ভক্তের কাছে বন্ধন স্বীকার করেছিলেন। এই জন্য এই মাসটায় আমাদের প্রত্যেকের উচিত হলো, দেখুন জীবনে 11 মাস আমরা যারা আমিষ খাই, আমরা আমিষ দ্রব্যাদি 11 মাস ধরে খাবো, এতে কোনো বাধা নাই। কিন্তু একটা মাস যদি কেউ সিদ্ধ নাও খেতে পারি, যদি কেউ আমরা অনেক কিছু বেছে কুটে নাও খেতে পারি, অন্ততপক্ষে 11 অন্তকে এই মাসটা যদি আমরা নিরামিষটা খাই,
এই মাসটাকে নিরামিষ খেয়ে এই ব্রতটাকে সম্মান করি, ব্রতটাকে স্বীকার করি, ব্রতটাকে অনুমোদন করি। ভগবান বলছেন ওই ব্রত নিষ্ঠার সাথে পালন করে যারা যে ফল লাভ করলো, ব্রতকে সম্মান করেও সেই ভক্ত সেই একই ফল লাভ করলো। এই মাসটাকে জন্য দেখুন, দেবদুর্লভে মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এই মনুষ্য জন্ম কিন্তু শুধু কামনা, ইন্দ্রিয় তৃপ্তি আর আদিত্য বৈভব শুধু এর জন্য কিন্তু মনুষ্য জন্ম না। মনুষ্য জন্ম হলো ভগবত মুক্তির দ্বার স্বরূপ হলে মানুষের জন্ম। এই মনুষ্য জন্মটা যদি আমরা শুধু এই অনন্ত বিত্ত বৈভব কামনা বাসনা আর ইন্দ্রিয় তৃপ্তিতে যদি আমরা শুধু অতিবাহিত করি, তাহলে আমাদের বড় কৈফিয়ত দিতে হবে। আমাদের বড় সামনে যে দিন আসছে, কৈফিয়ত দিতে হবে। এ মাসে আমরা প্রদীপ প্রজ্বলন করি, ভগবানকে আমরা আকাশ প্রদীপ দেই, আকাশ প্রদীপ আমরা দান করি। আচ্ছা, ভগবানে কি কোনো অন্ধকার আছে? সূর্যে কি কোনো অন্ধকার আছে? সূর্যে কিন্তু কোনো অন্ধকার নেই। অন্ধকার আমাদের জীবনে আছে। আমার গোবিন্দের গায়ে অঙ্গে কি কোনো অন্ধকার আছে? গোবিন্দকে কেন আমরা আলো দেখাই, পঞ্চপ্রদীপ করি, আরতি করি, বা একটু আগে আমরা যে আকাশ প্রদীপ আমরা দান করলাম, আমরা কি গোবিন্দে কোনো অন্ধকার আছে? তার কোনো রোগ শোক আছে? তার কোনো জরাব্যাধি আছে? তার কোনো অভাব অভিযোগ আছে? নাই। সব কিছু আছে, আমাদের জীবনে আছে। দুঃখ সুখ আছে, রোগ ব্যাধি আছে, অভাব অভিযোগ আছে, ব্যথা বেদনা আছে, সব কিছু আমাদের জীবনে। এই জন্য গোবিন্দে কোনো অন্ধকার নাই। গোবিন্দকে আলো প্রদান করছি কেন? হে প্রভু, আমার সামনে তো আসছে জীবনের সেই অমানিসার অন্ধকার। যেদিন আমার সেই অন্ধকার, অমানিসার অন্ধকার আসবে, সেদিন আমার আত্মীয় স্বজন, আমার সংসারে যারা আমার স্বজনরা কেউ আমার সাথে থাকবে না। এজন্য সেদিন আমার হাত ধরে নিয়ে পথ দেখানোর মতো জগতে আর কেউ থাকবে না। হে প্রভু, এজন্য তোমাকে আমি দীপ দান করলাম। আমি আগেই তোমাকে দীপটা নিবেদন করে রাখলাম। যেদিন আমার সেই অন্ধকার অমানিসার সেই দিনটা আসবে, সেদিন আমাকে আমার পথ দেখানোর কেউ থাকবে না। তুমি আগের ভাগে সেই দীপটা গ্রহণ করো। আলোটা আমি আগে ভাগেই জ্বালিয়ে রাখলাম তোমার চরণে। দীপটা তুমি গ্রহণ করো, যেন সেদিন তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে সেই অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাও। বেদে বলেছেন তমসমা জ্যোতির্গময় অসতমা সদ্গময়। তুমি অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়ে যাও, অসৎ থেকে আমাকে সতে নিয়ে যাও। এই জন্য ভগবানকে দীপ দেখাতে হয়। এই জন্য আমাদের আগে ভাগে দীপ দেখাতে আমাদের হবে। ভগবানের জন্য আমরা একটু উপাসনা করব। ভগবান বলছেন তোমরা দিনের সবটুই তোমরা নিয়ে নাও, অল্প একটু যদিও ভজন করো। গীতায় বলেছে যে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। বলছে অল্প পরিমাণেও যদি কেউ আমার উপাসনা করে, মাত্র যদি একটা প্রতিদিন কেউ প্রণামও করে, গীতায় বলেছে মন্মনভব মদ ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মামে বৈশে সত্যন্তে প্রতি জানে প্রিয়সীমে। গোবিন্দ প্রথম বলছেন কি তুমি আমায় মনটা দাও। আপনি বলছেন কি মনটা চঞ্চল, তোমার দিকে যেতে চায় না। মন তো বিক্ষিপ্ত, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, নানান কামনা বাসনায় ঘুরে বেড়ায়। তুমি অন্য উপায় থাকলে তাই বলো। তারপরে বলছে তুমি ভক্ত হও। তো ভক্ত হতে গেলেও তো আবার এরকম এসে 2-4 ঘন্টা বসে থাকতে হবে। বলছে সে সময়ও তো আমার নাই। তারপরে বলছে তাহলে মজ্জাজি একটা তুলসী পত্র দাও। একটা তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে চন্দন চর্চিত করে প্রতিদিন আমার চরণে লেপন করে দাও একটা তুলসী পত্র সকালবেলা উঠে। আপনি বলছেন কি জানেন, অর্জুনের মতো আপনিও বলছেন বা আমরাও বলছি, প্রভু কখন তোমার চরণে তুলসী দেব? সকালবেলা উঠে স্বামীকে ব্যবসা বাণিজ্যে পাঠাতে হয়, রান্না বান্না করতে হয়, ছেলে ক্যান্টনমেন্টে স্কুলে পড়ে, ছেলেকে পাঠাতে হয় বাইরে। কখন তোমার সকালে নানান কাজ, কখন সকালে স্নান আহ্নিক করে গলায় তুলসীর মালা দিয়ে দাদো সঙ্গে তিলক অঙ্কিত করে কখন তোমার চরণে তুলসী দেবো চন্দন ঘষে ঘষে? তুমি অন্য উপায় থাকলে তাই বলো। প্রথমে মন দিতে পারলাম না, তারপরে ভক্ত হতে পারলাম না, তারপরে তুলসীও দিতে পারলাম না। গোবিন্দ বলছেন কি তোদের ভজনটা আরো সহজ করে দিচ্ছি,
তোর তুলসীও দিতে হবে না, তোর ভক্ত হতে হবে না, সাধু সঙ্গও তোকে করা লাগবে না, তোর মনটাও আমার দিকে দিতে হবে না। তুই যেখানেই যাস, বাজারে যাস, ঘাটে যাস, ব্যবসায় যাস, চাকরিতে যাস, যেখানে যাস, মাঠে ঘাটে হাটে যেখানেই যাস, অন্ততপক্ষে তোর এই মস্তকটা, এই মাথাটা আমার চরণে একটু নত করে বল, হে গোবিন্দ আমি তোমার। হ্যাঁ, মাং নমস্কুরু, মন্মনা ভব ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। তুই মাথাটা নত করে আমার চরণে গিয়ে বল আমি তোমার, আমি তোর এটাও গ্রহণ করে নেব। গীতার কথা এটা। একটা প্রণাম করলেও, এই জন্য অল্প পরিমাণে আমাদের সনাতন ধর্মে এমন করে সহজ করে বিধান দিয়েছেন, যা অন্য কোনো ধর্মে, অন্য কোনো অবতারে ভগবান এমন সহজ, যে একটা প্রণাম করলেও ভগবান আমার সমস্ত, একটা প্রণাম করলেও ভগবান আমার সমস্ত ত্রুটি বিচ্যুতি, সমস্ত অপরাধ মাফ করে দিয়ে, আমার অপরাধ মাফ করে দিয়ে উনি আমাকে, মা যেমন সন্তানকে কোলে তুলে নেন, ঠিক উনিও আমাকে কোলে তুলে নেবেন। এই হলো গোবিন্দের কথা। তা সেই মাসটা অন্তত আমরা পালন করো। শাস্ত্র এমনও বলছে এই মাসের কথা, যদি কেউ একটা সপ্তাহ পালন করে, দামোদর ব্রতটা, নিরামিষটা বা সিদ্ধটা অন্য যদি নাও খেতে পারে, একটা সপ্তাহে ব্রতকে সম্মান করে। 3টা দিন যদি কেউ পালন করে, মাত্র 3 দিন যদি কেউ এই ব্রতটাকে পালন করে, মাত্র 3 দিন, শাস্ত্রের কথা এটা, আমার কথা না, 3 দিন যদি এই ব্রতটাকে সম্মান করে একটু পালন করে আর আকাশ প্রদীপ প্রজ্বলন করে, গোবিন্দ বললেন ওর অনন্ত জন্মের পাপ, ওর যত দুঃখ যন্ত্রণা আছে, ওর আসছে যত বিপদ আপদ আছে, আগম যত বিপদ আপদ আছে, ওর যত আসছে যত রোগ ব্যাধি আছে, সমস্ত শোক দুঃখকে আমি ওর কাছ থেকে, হ্যাঁ, ওর ভাগ্যের লেখন থেকে আমি সরিয়ে দিয়ে ওকে আমি আমার ভক্ত করে নিই। এটা একটা গোবিন্দের কথা। 3টা দিন যদি পালন করে কেউ মাত্র এই দামোদর ব্রতটা, এমন মাস এই মাসটা। তাই শাস্ত্র বলছে যে কার্তিকের মতো মাস নাই, বেদের মতো শাস্ত্র নাই, সত্য যুগের মতো যুগ নাই, আর গঙ্গার মতো পবিত্র তীর্থ নাই। কার্তিকের কথাটা কিন্তু আগে আসছে। যা হোক, এই মাসটার এই মাহাত্ম্য, তা আমরা ছোট্ট একটা লীলা, যে এই মাসের মাহাত্ম্য শ্রবণ কীর্তন করে এক ভক্ত নয়, ভগবানের প্রিয় ভাষা। ভগবানের 3জন পত্নী ছিলেন। একজনের নাম কি ছিল? ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় 3জন পত্নী নিয়ে থাকতেন না? একজনের নাম ছিল সত্যভামা, একজনের নাম ছিল রুক্মিণী, আর একজনের নাম ছিল জাম্বুবতী। এই 3জন ভগবানের সেবা করছেন। তো একদিন সত্যভামা বলছেন, হে প্রভু, আমার এমন কি সৌভাগ্য, বা আমার জীবনে এমন কোন সৌভাগ্য ছিল যার কারণে আপনাকে আমি পতিরূপে পেয়েছি, আপনার মতো কৃষ্ণচন্দ্র ভগবানকে আমি স্বামী রূপে পেয়েছি। সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে চরণে বসে বসে দ্বারকায় জিজ্ঞাসা করছে। তা বলছেন, সত্যভামা শুনবে তুমি সে কথা? তো শোনো সেই কথা। হরিদ্বারে গঙ্গা তটে এক ব্রাহ্মণ বাস করতেন। কার্তিক ব্রতের মাহাত্ম্য। হরিদ্বারে গঙ্গা তটে এক ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণের নাম ছিল দেবশর্মা ব্রাহ্মণ। তার একটি গুণবতী কন্যা ছিল। তার নাম হলো গুণবতী। সেই দেবশর্মা ব্রাহ্মণ ছিলেন প্রচন্ড জ্ঞানী এবং বিদ্বান ছিলেন। এই ব্রাহ্মণের কাছে দূরদেশ থেকে একজন ব্রাহ্মণ কুমার আসলো পাঠ অধ্যয়ন করতে, বিদ্যা অধ্যয়ন করতে। তার নাম হলো চন্দ্রদত্ত। এই চন্দ্রদত্ত গুরুরূপে সেই দেবশর্মা ব্রাহ্মণকে বরণ করে নিয়ে বলল, প্রভু, আমি আপনার কাছে বিদ্যা অধ্যয়ন করতে চাই, আপনি পরম ব্রাহ্মণ, বিদ্যা অধ্যয়ন করতে চাই। তো বলছে, ঠিক আছে, তুমি বিদ্যা অধ্যয়ন করো। বিদ্যা অধ্যয়ন করতেন, আর ওই ব্রাহ্মণের এমন সেবা করতেন, ওই ব্রাহ্মণ একদিন তার প্রতি প্রসন্ন হয়ে গেল, যে এমন গুরু সেবা, গুরুনিষ্ঠাটা এমন গুরু সেবা।
তার কাছেই রেখে দিলেন এবং তার পরমা সুন্দরী কন্যা গুণবতীর সঙ্গে তার বিবাহ দিয়ে দিলেন। একসাথেই থাকলেন। ওদিক গুণবতী যেমন করে স্বামীর সেবা করে, আর ওদিকে সেই চন্দ্রদত্ত, যার তিনি জামাতা হলেন, জামাতাও ঠিক গুরুনিষ্ঠা শ্বশুরের ওইভাবে সেবা করে। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল। দিন যখন অতিবাহিত হচ্ছিল, দিন অতিবাহিত হলে একদিন যজ্ঞের জন্য সমিধা আনতে গেছে। যজ্ঞের জন্য একটা যজ্ঞের জন্য সমিধা আনতে গেছে। সমিধা মানে কি? যজ্ঞের কাষ্ঠ। যজ্ঞের তিনটা জিনিস লাগে। সেই তিনটা জিনিসের একটা হলো সমিধা, আর একটা হলো সাকল্য, আর একটা হলো ঘৃত। এই তিনটা জিনিস না হলে কিন্তু ওই যজ্ঞ হয় না। যে যজ্ঞগুলো আমরা করি, মানে নাম যজ্ঞ না, এই যে আমরা পূজায় যে যজ্ঞগুলো করি, আমরা যে হোম যজ্ঞ টজ্ঞ যেগুলো করি, বা আগে এই ধরনের অনেক যজ্ঞ ছিল। সাকল্য মানে জব, তারপরে আরো যেসব বীজ আছে সেইগুলো, আর ঘৃত সম্বন্ধে তো আপনারা জানেন। এখন এই তিনটা জিনিস না হলে যজ্ঞ হয় না। এখন এই কাষ্ঠ আনতে গিয়ে তখন বনে এক ভয়ঙ্কর এক রাক্ষসের মুখে এরা দুইজন, জামাই আর শ্বশুর, সেই দেবশর্মা চন্দ্রদত্ত ভয়ঙ্কর এক রাক্ষসের মুখে পড়ছে। ভগবান ব্যাখ্যা করছেন, কিন্তু ভগবান এই ব্যাখ্যা কিন্তু আমি করছি না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনিই ব্যাখ্যা করছেন। তা ভগবান ব্যাখ্যা করছেন কাকে? সত্যভামাকে। তখন রাক্ষসের মুখে পড়ে সেই রাক্ষস এদের দুইজনকে, কোন বিধির বিধান, রাক্ষস এদের দুইজনকে ভক্ষণ করে ফেলে। কিন্তু যখন ভক্ষণ করতে যাবে বা মৃত্যু অনিবার্য জেনে, তখন এই দুইজন ছিল পরম হরিভক্ত। হরিভক্তরা এরা তখন ভগবানের নাম, ভগবানের মৃত্যু তো আসবে, কিন্তু ভগবানের নাম জপ করতে লাগলো, শ্রীর নাম, শ্রী হরির নাম করতে লাগলো। হরির নাম করতে করতে তাদের দেহ অবসান হলো। তাহলে কি হলো এখানে? যদি কেউ অন্তকালে আমাদের মৃত্যুর সময়, যারা আগামী দিনে যারা মারা যাবে বা কারোর যদি মৃত্যু আসে, সেই মৃত্যুর সময় যদি ভগবানের নাম উচ্চারণ করেন, তাহলে গীতায় কি বলা আছে? গীতায় বলা আছে যে অন্তকালে চ মামিব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভবং জাতিনাস্তোত্র সংশয় জং জং বাপি শরণং ভবং ত্যাজতন্তে কলেবরম তং তমেব ইতিকন্ত সদা তদ্ভব ভাবিত। কথা হলো এই যে গীতায় বলেছে ভগবান যে অন্তকালে যদি আমার ভাব নিয়ে, আমার নাম উচ্চারণ করে নিয়ে, আমার স্মরণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ভগবান বললেন আমি তার পরম গতি করে দিই। সেই দুইজন মৃত্যুকালে ভগবানের নাম নেওয়ার জন্য তারা কিন্তু তাদের বৈকুণ্ঠে, রাক্ষস ভক্ষণ করলো, তাদের বৈকুণ্ঠে গতি হয়ে গেল। তারা শ্রী ভগবান বৈকুণ্ঠনাথের, নারায়ণের, চতুর্ভুজ নারায়ণের পার্ষদ হয়ে গেলেন। খেয়াল করবেন কথাটা, খুব পরম এক মাহাত্ম্যপূর্ণ লীলা, কার্তিক ব্রতের এক পরম মাহাত্ম্যপূর্ণ লীলা। তাহলে ওরা দুইজন চলে গেল বৈকুণ্ঠ, মৃত্যুকালে ভগবানের নাম স্মরণ করার জন্য ওরা দুইজন ভগবানের পার্ষদ হয়ে বৈকুণ্ঠে লাভ করলো, রাক্ষসদের ভক্ষণ করলো। পরীক্ষিত মহারাজকে তক্ষক সব দংশন করলো না? দংশন করলেও কি হবে? পরীক্ষিত মহারাজের জন্য সেই বিমান এসে গেল, সেই বৈকুণ্ঠ থেকে পুষ্প বিমান। এদিকে তক্ষক দংশনও করলো, পরীক্ষিত মহারাজ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে বৈকুণ্ঠের বিমানে উঠে একদম চলে গেলেন। এখন এই সংবাদ যখন গুণবতীর কাছে পৌঁছালো, হরিবল, গুণবতীর কাছে যখন এই সংবাদ পৌঁছালো, সে পাগলের মতো পাগল পারা হয়ে গেল একেবারে। এদিকে পিতাও চলে গেছে, নিজের পতুও চলে গেছে, দুইজনই চলে গেছে। কি অবলম্বন তার, কি করে তিনি বাঁচবেন? এই সংবাদ যখন পৌঁছালো, পাগলের মতো এদিক থেকে ওদিক ঘোরাঘুরি, পাগলের মতো পাগল পারা হয়ে গেল। ঘুরতে ঘুরতে একদিন গঙ্গার তটে বৈষ্ণব সমাবেশ, ওখানে ভাগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠ, গঙ্গা তীরে ভাগবত পাঠ হচ্ছে, বৈষ্ণব সমাবেশে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে মনের বড় ব্যথা নিয়ে
আর কি করবে, ওখানে বসে বসে না, ওখানে বসে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। তখন কিন্তু কার্তিক মাস কিন্তু আসেনি, আশ্বিন মাসের এই সময়টা চলছে। তখন ওই ভাগবত বক্তা কার্তিক মাসের এই মহিমার কথা, এই অনন্য মহিমার কথা, ব্রত করলে কি হয়, আকাশ প্রদীপ দান করলে কি হয়, একাদশী ব্রত নির্জলা করলে বা একাদশী ব্রত করলে কি হয়, এই কার্তিক ব্রত, একাদশী ব্রত, আকাশ প্রদীপ দানের এই সমস্ত আলোচনাগুলো উনি কিন্তু ওই পরম ভক্ত প্রবার করছে, আর ও এই কথাগুলো অরণে নিয়েছে যে কার্তিক ব্রত যদি কেউ করে, অনন্য নিষ্ঠা সহকারে যদি করে, তাহলে সে ভগবানের পার্ষদ হয়ে যায়। এই কথাগুলো যখন নিষ্ঠার সাথে যখন নিয়ে তখন ও সংকল্প করলো যে জীবনে তো সম্বন্ধ কারোর সঙ্গে চিরদিন থাকবে না, মৃত্যু তো সবার একদিন আসবে, স্বামী চলে যাবে, স্ত্রী চলে যাবে, পিতা মাতা কারোর সঙ্গেই তো একদিন, সবাইকে একদিন না একদিন কারো ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমাদের মূল বিষয়বস্তু হলো, মূল তত্ত্ব হলো ভগবানের আশীর্বাদ লাভ করা, তার পার্ষদ হওয়া। তখন সে ওই মাস পর থেকেই সে পরম নিষ্ঠা সহকারে কার্তিক ব্রত করতে লাগলো। এবং একাদশী যে ব্রতগুলো আছে, এই ব্রতগুলো মাসে 2টো একাদশী ব্রত আছে, এই ব্রতগুলো ও নির্জলা একাদশী ব্রত পালন করতে লাগলো। একাদশী ব্রত কিন্তু প্রকৃতই কিন্তু নির্জলা, কিন্তু আমরা এই কলিযুগের মানুষ, আমাদের শরীর ভালো না, আমাদের ওষুধপত্র খেতে হয়, আমাদের অন্নগত প্রাণ না হলে বাঁচি না, যার কারণে সাধুরা বলছেন যে পঞ্চশস্য বাদে ফল জল মিষ্টান্ন দ্রব্যাদি আপনারা গ্রহণ করে দেহকে বাঁচিয়ে রেখে আপনারা ব্রতটা আপনারা পালন করেন। তো এখন এইভাবে ব্রত পালন করলো, এইভাবে ব্রত পালন করে প্রতিদিন স্নান করে। এই ব্রতের 5টি অঙ্গ আছে, যেটা আমরা সবাই কিন্তু, আমি নিজেও পারি না পালন করতে। 5টি অঙ্গ আছে, 5টি অঙ্গ আছে। ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়, তারপরে ঠাকুর জাগরণ করতে হয়, মঙ্গল আরতি করতে হয়, তারপরে তুলসী সেবা করতে হয়, জলদান করতে হয়, তুলসী কীর্তন করতে হয়, না পারলে তুলসীর প্রণাম করতে হয়। 3 নম্বর আছে হরিনাম জপ করতে হয়, সাধুসঙ্গ করতে হয়। 5টি অঙ্গ, এই 5টি অঙ্গকে যাজন করতে হয়। এই রাধারানী, স্বয়ং রাধারানী তুলসী সেবা করে, স্বয়ং রাধারানী তুলসী সেবা করে গোবিন্দকে লাভ করেছিলেন। অম্বরীশ মহারাজ, এই যে যত হীন সেবা, আমরা হীন সেবায় তো ভয় পাই, এই যে প্রসাদ পেয়ে যদি ভক্তরা উঠে যায়, ওই প্রসাদ, ওইগুলো যে হীন সেবায় খুব দ্রুত কৃপা হয়, দ্রুত ভক্তি আসে। আমাদের গুরুদেব মুরারিদাস বাবাজি মহারাজ বলেছিলেন যে যত, উনি নিজে ঝাড়ু দিতেন। মুরারিদাস বাবাজি বৃন্দাবনের পথে না, উনি নিজে ঝাড়ু দিতেন, যে জায়গাটায় অনেক দূর পর্যন্ত ঝাড়ু দিতেন। তার মানে হীন সেবা যত আছে, যত হীন সেবা তত কৃপা বেশি। যদি কেউ এঁটো থালগুলো মার্জন করে, ভক্তদের এঁটো থালগুলো কেউ মার্জন করলে যেমন চকচক হয় না, চকচক করলে তার হৃদয়ও ঠিক ওইরকম চকচকা হয়ে যায়। ঝাড়ু দিলে পথ যেমন পরিষ্কার হয়, আপনার হৃদয়ও ঠিক ওই রকম মার্জন হয়ে যায়। এই জন্য যে যত হীন সেবা করতে পারবে, বড় সেবা নেওয়ার জন্য কেউ চেষ্টা করবেন না। হীন সেবা, ওই পাতা তোলা, ভক্তরা খেয়ে গেলে পাতা তোলাগুলো চেষ্টা করবেন, থাল পাতর মাজা, ঝাড়ু দেওয়া, মন্দির। অম্বরীশ মহারাজ, সপ্তদ্বীপের অধিপতি ছিল অম্বরীশ মহারাজ, নিজে 64 অঙ্গ নিজে মন্দির মার্জন করত, ঝাড়ু দিত, সবকিছু নিজে করত। অম্বরীশের মতো মহারাজ যদি এই করতে পারে, তাহলে সেখানে আমরা তো তেমন কেউ না, তেমন কোনো সৌভাগ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করিনি। রাজা অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপের অধিপতি, তারপরে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই ছিল একটা দ্বীপ, এরকম 7টা দ্বীপের অধিপতি ছিল রাজা অম্বরীশ। তা যা হোক, এইভাবে নিষ্ঠার সাথে প্রতিটা বৎসর আসলে, এই গুণবতী প্রতিটা বৎসর আসলে ও কার্তিক ব্রত পালন করত এবং একাদশী ব্রত পালন করত, নির্জলা একাদশী ব্রত পালন করত। এইভাবে পালন করতে করতে যদি একদিন
তার শরীর যখন সে বৃদ্ধা হয়ে গেছে, এই গুণবতী যদি না একদিন বৃদ্ধা হয়ে গেল, বৃদ্ধা হওয়ার সাথে সাথেই তার শরীরের শক্তি সামর্থ্য কমে আসলে একদিন গঙ্গায় যখন স্নান করতে নামবে, গঙ্গায় স্নান করতে নামলে গঙ্গার সেই সিঁড়িগুলো না, গঙ্গার সেই ঘাটে পা পিছলে না ওখানে পড়ে গেল। ওখানে পড়ার সাথে সাথেই আঘাতপ্রাপ্ত হলো। আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথে সে ভগবানের সে অন্তকালে সে রাধা দামোদরের সেই কার্তিক ব্রতের সেই মাসে রাধা দামোদরের যে দামোদরের সেবা করেছিলেন মা যশোদা, সেই রাধা দামোদরের নাম উচ্চারণ করতে লাগলো। দামোদর দামোদর বলে নাম উচ্চারণ করতে লাগলো। এইভাবে তার দেহ অন্ত হলো। দেহ অন্ত হওয়ার সাথে সাথে ভগবান স্বয়ং রাধা দামোদর, গোপাল ভগবান, এই রাধা দামোদর নিজেই তাকে পার্শ্বদ পাঠিয়ে রাধা দামোদর সেই পুষ্প বিমানে করে তার ওই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য, একাদশী ব্রত পালন করার জন্য রাধা দামোদর তাকে কি করলো? তাকে বৈকুণ্ঠে গতি করে দিল। সামান্য সেই গুণবতী হলো বৈকুণ্ঠ নারায়ণের পার্শ্বদ। এই নারায়ণের যখন পার্শ্বদ হলো, ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপরে যখন বৃন্দাবনে অবতীর্ণ হলেন, তখন ওই যে নারায়ণের ওই যে পার্শ্বদ গুণবতী, ওই গুণবতী শ্রীরাম বৃন্দাবনের সত্যভামা রূপে অবতীর্ণ হলেন। এবং স্বয়ং ভগবান এই দামোদর ব্রত পালন করার জন্য স্বয়ং ভগবান তাকে স্ত্রী রূপে বা পত্নী রূপে তাকে গ্রহণ করলেন। দামোদর ব্রতের ফলে আজকে সত্যভামা, যিনি ভগবানের যিনি মানে ভগবান যার পতি, সেই দামোদর ব্রতের ফলে আজকে এই জায়গায় তিনি গেলেন। এই যদি হয় দামোদর ব্রতের ফল, তাহলে সেই ব্রতটি আমরা যেন সবাই করি। আগামী দিন এবছর যারা না করতে পেরেছি, অন্ততপক্ষে 1 মাস, না হলেও পারলে 1 মাস করবেন, না হলে 1 সপ্তাহ, 3টা দিন, 5টা দিন, 7টা দিন অন্ততপক্ষে যদি এভাবে আমরা কেউ পালন করি, তাহলে অবশ্যই রাধা দামোদর আমাদের কৃপা করবে। এবং আমাদের সেই অভ্যাসটা যদি থাকে, আমাদের যেদিন অন্তকাল আসবে, অন্তকালে সে দামোদরের নাম আমাদের মনে আসবে, আসলেই আমাদের গতি হয়ে যাবে। তা যা হোক, সবার কৃপা হোক, সবার করুণা হোক। আগামী দিনগুলোতে সেই ব্রত পালন করুন। আর এই নববিধা ভক্তির মধ্যে শ্রবণই শ্রেষ্ঠ। প্রথমেই বলা হয়েছে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে অর্চন, বন্ধন। এই নববিধা ভক্তির মধ্যে শ্রবণই শ্রেষ্ঠ, যে শ্রবণটি আপনারা এখানে বসে বসে করলেন। রাধা দামোদর বললেন যে এই ব্রত পালন না করেও যারা আমার এই অপূর্ব গুণমহিমা কীর্তন, সেই কার্তিক মাসের গুণমহিমা কীর্তন যারা অনন্য ভক্তি সহকারে শ্রবণ করলো, ব্রত পালন করেও যারা যে ফল লাভ হবে, ব্রত না পালন করেও যারা শুধু শ্রবণ করলো, তাদেরও সেই মহিমা আমি দিয়ে দিলাম। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি। জয় রাধে।